আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র ময়দা দিয়ে দারুণ মজার একটা রেসিপি। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অনেকটা মজার হয়ে থাকে, একদম কেকের মতো। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে আমার বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা ভিডিওটি খুবই ছোট্ট, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর নিয়েছি 1 কাপ ময়দা। তার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনির গুঁড়া। অবশ্যই বন্ধুরা চিনিটা গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। বন্ধুরা, তোমাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে রান্নার তেল দিয়ে দিতে পারো। তার সাথে দিয়ে দিচ্ছি টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এখন আমি সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নিব। আর বন্ধুরা, এটা অবশ্যই ডলে ডলে মাখিয়ে নিতে হবে, এতে করে নাস্তাগুলো যে তৈরি করবে এগুলো অনেকটা ফুলকো ফুলকো আর নরম নরম হবে। বন্ধুরা দেখো আমি কিভাবে ডলে ডলে তৈরি করে নিচ্ছি, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করো। আর বন্ধুরা, তোমরা চাইলে এখানে 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিতে পারো। আমার হাতের কাছে ছিল না, তার জন্য আমি ওইটা বাদ দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর একটা গোলা তৈরি করে নেব। এটা হচ্ছে তরল দুধ। আমি এই দুধটাকে গরম করে ঘন করে নিইনি, সরাসরি কাঁচা দুধ দিয়ে আমি এই গোলাটা তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা দুধের পরিবর্তে এখানে পানিটাও দিয়ে দিতে পারো, পানি দিয়েও কিন্তু এই গোলাটা গুলে নিতে পারবে। আমি অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। দেখো আমি কতটুকু করে দুধ ঢেলে দিচ্ছি, দিয়ে তারপর এভাবে করে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একেবারে বেশি দেওয়া যাবে না, এতে করে অনেকটাই নরম হয়ে যাবে। দেখো কিভাবে আমি ডলে নিচ্ছি। আমার এভাবে তৈরি করতে মাত্র 2 মিনিটের সময় লেগেছিল। দেখো আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে একটু গোল ভলাকারে করে নিচ্ছি। তারপর আমি এইটাকে এই বাটির উপর রেখে 5 মিনিটের জন্য রেস্টে দিব। দেখো আমি এভাবে করে 5 মিনিটের জন্য রেস্টে দিব। একটা পলি কাগজ দিয়ে মুড়িয়ে নিচ্ছি, মুড়িয়ে নিয়ে তারপর 5 মিনিট রেস্টে রেখে তারপর আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে আর আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখন কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে আর অনেকটা নরম হয়েছে। এখন আমি এখান থেকে অল্প অল্প করে গোলা নিয়ে ছোট ছোট বল আকারে করে তারপর আমি নাস্তাগুলো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি একটু একটু করে গোলা নিয়েছি আর এভাবে করে একটা করে বল বানিয়ে নিচ্ছি, নিয়ে তারপর হালকা একটু চেপটা করেও নিচ্ছি। আর চাইলে তোমরা এই বলের উপর যে কোনো একটা ডিজাইনও দিয়ে দিতে পারো। এভাবে করে বল বানিয়ে নিতে হবে। তো কীভাবে আমি সবগুলো বানাচ্ছি দেখো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আমি 3টা বানিয়ে নিয়েছি আর একসাথে করে সবগুলো বানিয়ে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো নাস্তা বানানোর পর কতটা সুন্দর হয়েছে। 1 কাপ ময়দা থেকে দেখো কতগুলো নাস্তা হয়েছে। এখন আমি এগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে হালকা একটু গরম করে নিয়েছিলাম, আর সেই গরম তেলেই একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি। দেখো দেওয়ার সাথে সাথে একটু বুদবুদি উঠছে, তার মানে বুঝতেই পারছো তেলটা কতটুকু গরম করে নিয়েছি। বন্ধুরা, এই নাস্তাটা ভাজতে হবে খুব অল্প আছে, চুলার আঁচটা যেন লোয়ের চেয়ে একটু বেশি থাকে, এতে করে এই নাস্তার উপর আর ভিতরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি একে একে সবগুলো নাস্তায় কিন্তু দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, আস্তে করে দিতে হবে, এতে করে তেল ছিটকে আসতে পারে। দেখো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি যতক্ষণে এই নাস্তাগুলো তেলের উপর ছেড়ে দিচ্ছি ততক্ষণে তোমাদের সঙ্গে আমি একটু গল্প করে নিই। বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আরও ছোট্ট একটি অনুরোধ রাখলো, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শেষে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আমার রেসিপিটি কেমন হয়েছিল। দেখো একটা পাশ হালকা একটু ভেজে নেওয়ার পর আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি, এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর এই নাস্তাটা অবশ্যই অল্প আঁচে ভেজে নিতে হবে।
দেখো আমি একটা পাশ 1 মিনিট পর উল্টিয়ে দিয়েছি, তারপরেও কেমন কালার হয়েছে, তার মানে চুলার আঁচটা কিন্তু একবারে লোয়ের মধ্যে রেখেছি। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই কিন্তু এই নাস্তাটা একদমই রেডি হয়ে যাবে। তো এভাবে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে আমার চ্যানেলে একটু ঘুরে আসতে পারো। আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো রেসিপি আছে, তোমরা দেখে অবশ্যই আমাকে জানিয়ে দিও আমার চ্যানেলে কোন রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছিল। আর আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকে, আমি তার কাছে ছোট্ট একটি অনুরোধ করছি, প্লিজ বন্ধু তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার প্রাণপ্রিয় বন্ধু হয়ে যাও। আর তার সাথে বলছি, আজ তোমাদের ভালোবাসার জন্যই আমি 20,000-এর উপরে বন্ধু পেয়েছি। তো দেখো বন্ধুরা, এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে কিন্তু নাস্তাটা রেডি হয়ে যাবে। দেখো এখন কিন্তু উল্টা পাশটায় ফাটল সৃষ্টি হয়েছে, তার মানে বুঝে নিতে হবে নাস্তাটার ভেতরটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। এভাবে করে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এরকম একটা কালার করে তারপর আমি এখন একটা শাকনার সাহায্যে তুলে একটা প্লেটে তুলে নিব। তেলটাকে জড়িয়ে এভাবে করে তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু বাচ্চারা খেতে দারুণ বেশি পছন্দ করবে। এভাবে করে সবগুলো নাস্তা তুলে তারপর একসাথে করে নিয়ে ফিরে এসে দেখাচ্ছি নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে উপরটা, আর ভেতরটা কত ফুলকো ফুলকো হয়েছে। যদি আমি ভেঙে না দেখাই তোমরা তাহলে বুঝতেই পারবে না। আমি একটু চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো একটা নাস্তার গায়েও কিন্তু কালার বেশি চলে আসেনি। এখন আমি একটা নাস্তা ভেঙে দেখাবো। আর যতক্ষণে আমি নাস্তাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আবারও বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি সম্পূর্ণ ভিডিও দেখার পর তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো। আর তার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমার রেসিপি কেমন হয়েছিল। দেখো সবগুলো নাস্তায় একবারে উপরটা মুচমুচে আর ভিতরটা অনেকটা ফুলকো ফুলকো আর ফুমি ফুমি হয়েছে। এভাবে করে শুধু ময়দা দিয়ে তোমরা কিন্তু ঝটপট করে তৈরি করে নিতে পারো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে বলছি খোদা হাফেজ।